পাওয়া না পাওয়া আসলে কিছুই নয়। সামান্য জিনিস পেলেও অনেক সময় মনে হয় অনেক বড় কিছু পেয়েছি, আবার অনেক বড় কিছু পেলে মনে হয় কিছুই পাইনি। কাজেই চাওয়া পাওয়া এটা হচ্ছে মনের ব্যাপার। তাই কি পেলাম সেটা বড় নয়, মন কতটুকু তৃপ্তি পেল এটাই বড়। তো সকালে নাস্তা তৈরি করছি। এর আগে আপনাদেরকে দেখালাম যে আমার পাওয়া কি। আমার এক ভাই বলেছেন কি পেয়েছি, সে পাওয়াটা দেখালাম। তো পরে আবার ব্যাখ্যাটাও দিব। দেখেন কি সুন্দর রুটি ফুলছে। আর এই রুটি আমি খুবই কম বানানোর অভিজ্ঞতা আমার, তারপরেও যা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি যা পেয়েছি, এই যে কুরবানির ঈদে এই শাড়িটা পেলাম। কেউ তো আর ঈদের শাড়ি পায় না, এটা ছিল আমার অনাকাঙ্ক্ষিত পাওয়া। আর এই যে তাওয়া, এটা অনেক দিন যাবত এই তাওয়াটার অপেক্ষায় আমি ছিলাম। যাই হোক, তাওয়াটা অবশেষে আমি পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো সার্ভিস দিবে দেখে মনে হচ্ছে যে না, ঠিকই আছে। তো এই তাওয়াই রুটিটা বানাবো। আটাটা সিদ্ধ করে নিলাম। তো চলতে গেলে দেখা যায় জীবন পথে অনেক রাস্তায় আমাদের পাড়ি দিতে হয়। তো একটু ওই আঙ্কেলের কথাটা শুনলাম, এজন্য আমি বলিনি। তো রুটি ভাজতেছি, ওই তাওয়াই রুটি ভাজতেছি। দেখেন খুব তৃপ্তি পাচ্ছি, কারণ এই তাওয়াটা আমার কাঙ্ক্ষিত, তাই খুব ভালো লাগছে। আর এই শেয়ারটা আপনাদের সাথে করলাম। কেমন লাগছে তাওয়াটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা জীবনে চলার পথে অনেক কিছুরই সম্মুখীন হই। ভালো লাগা থাকে, খারাপ লাগা থাকে, এ নিয়ে আমাদের চলতে হয়। তারপরেও জীবন পথ কখনো থেমে থাকে না, তার মতো চলতেই থাকে। সুন্দর দৃশ্য দেখলাম আপনাদের। দেন তো 10 টাকা করে কি রাখা যাবে? শাক কিনে নিলাম। শাকটা অনেক পছন্দের আমার। সুন্দর দৃশ্য দেখেন। এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো এটা আমার বাসার কাছেই, তো মনে হলো আবার একটু দেখাই। খুবই খুবই ভালো একটা জায়গা। সময় পেলে আপনারাও ঘুরতে আসবেন। আর আমরা তো সবসময় ঘুরবই। খুব ভালো লাগে যদি সুন্দর কোনো দৃশ্য দেখা যায়। তো বাচ্চাদের জন্য কিন্তু পুষ্টিকর কলা খুবই প্রয়োজন। এই দেখেন, যাওয়ার পথে দেখলাম সুন্দর কলা। তো এই কলা যথেষ্ট পুষ্টি রয়েছে, দেখেও মনে হচ্ছে ভালো। তো সবাইকে ভিডিওটা উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।